এজন্য ইমাম আজম বলেছেন, মান আরাফা নাফসাহ ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজকে চিনল সে তার রবকে চিনল। সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফ না, এটা ইমাম আজমের কথা, কিন্তু কথাটা কোরআন হাদিস থেকেই, ঠিক কিনা? মান আরাফা নাফসাহ ফাকাদ আরাফা রাব্বাহ। কিন্তু এটা সে চিনবে যার কাছে কোরআন আছে। কোরআন নাই, বিকৃত বিজ্ঞান আছে, ও কি চিনবে? যে বানর থেকে। কিসের থেকে? নজবিল্লাহ বলবেন না। রবের পরিচয় পাচ্ছেন, কথা বলেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم চলে না। রাত বেশি তো আপনারা ক্লান্ত হয়ে গেছেন না? ভোল্টেজ কমে যাচ্ছে বুঝতে পারতেছি। মাইকেল না আপনাদের, একেবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদমে দরুদ সালামের হাদিয়া পাঠান। আল্লাহুম্মা
जहां रोज़े पाके खैरुल वरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले अला वाला आलि सय्यिदिना हुवल हबीबुल्लज़ी तुरजा शफ़ाअतुहु लिकुल्लि हालिम मिनल अहवालि मुक़तहिमी। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि हसनत जमीअ खिसालिहि। দক্ষিণ বারান্তি যুব সমাজ কর্তৃক আয়োজিত 18তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মাওলানা সালেহ আহমদ সাহাব বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে গভীর রাতে ছুটে আসা আমার প্রাণ প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছে মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আমাদেরকে আজকের এই মুতাবাররাক মাহফিলে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, নবিগুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, মাইক সেটিং করো, আমার কানে আওয়াজ আসবে না, ইকো চলবে না, ডিলে থাকতে পারে, হর্ন বাজে না, দুই পাশে চোঙ্গা দুইটা, ওই দেখ ওটা বাজে না এমনি ঝুলে আছে। সম্মানিত সুধী, আমি তো আজকে অনেক আগে আসতাম, কিন্তু আপনারা জানেন রাষ্ট্রীয় কিছু অনুষ্ঠান হচ্ছে ঢাকাতে, সে কারণে পুরা ঢাকাতে এখন ক্লাবস হয়ে আছে, আমি বিমান ধরতে পারি নাই, যে কারণে খুব কষ্ট করে আমাকে বাই রোড আবার আসতে হয়েছে, অনেক দেরি হয়ে গেছে। সে যাই হোক, আসতে যে পেরেছি এটা আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া সম্ভব ছিল না, তারপরও অনেক যানজট এড়িয়ে আমাকে আসতে হয়েছে, অন্তত আল্লাহর হুকুমে ওয়াদা রক্ষা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি কোনো ভূমিকাতে যেতে চাই না, রাত তো বেশি, খুব কম সময়ে আল্লাহর কোরআন থেকে কিছু মেসেজ, কিছু বার্তা আপনাদেরকে দিতে চাই, বলুন আল্লাহুম্মা আমিন।
তবে আমার বুঝেই আসছে না কিছু ভাই দাঁড়িয়ে আছেন কেন? পিছনে তো কিছু জায়গা আছে, ওখানে তো বসতে পারেন। আপনাদের জন্য বিশাল প্যান্ডেল করেছে তারা, আপনারা আরামে বসবেন, কোরআন শরীফ থেকে কথা শুনবেন, দাঁড়িয়ে থাকার তো কোনো মানে নাই। তবে আমাদের প্রোগ্রামগুলোতে অনেক হিন্দু অমুসলিমরাও আসে, তাদেরকে আমরা বসতে বলি না, তারা যেভাবে খুশি ওয়াজ শুনতে পারে। মুসলমান যারা আছেন আল্লাহর রাস্তে বসেন। প্রিয় ভাই বন্ধুগণ, স্টেজও সাউন্ড লাগবে, স্টেজে সাউন্ড লাগবে। প্রিয় ভাই বন্ধুগণ, তবে একটি কথা বলতে হচ্ছে, আমরা যারা এখানে এসেছি, আল্লাহ যাদের উপর রাজি ও খুশি তাদেরকে আসতে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ যারে ভালোবাসেন তার ভালো চান, যার ভালো চান তাকে দ্বীনের সমঝ দান করেন। এটা সহিহ বুখারী কিতাবুল ইলমের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চান তাকে দ্বীনের সমঝদার বানায় দেন। আল্লাহ যাকে ভালোবাসেন তার ভালো চান, আর যার ভালো চান তাকে দ্বীনের সমঝ দান করে। আল্লাহ আপনাদেরকে দ্বীনের সমাজ দিতে ডেকেছেন, এখানে আসতে দিয়েছেন, তাহলে নিশ্চয় আল্লাহ আপনাদের ভালোবেসেছেন। আরে মাতো না ভাই, যেহেতু আল্লাহ ভালোবেসেছেন আসতে দিয়েছেন, এতে আমরা খুশি না বেজা? আমরা খুশি, শয়তান তো বেজা, ঠিক কিনা? শয়তান বেজা, তার চেলা চামুন্ডারাও বেজা। শয়তানের সব চেষ্টা ব্যর্থ, একটা বাকি আছে। শয়তানের তো বরদাস্ত হচ্ছে না, রাত 12টা বেজে গেছে, এখন আপনারা বসে আছেন শুধু আল্লাহ ও তার হাবিবের রেজামন্দির জন্য, ঠিক কিনা? প্রতি শ্বাসে আপনাদের 10টা নেকি হচ্ছে। বাড়ি যাবেন, হেঁটে হেঁটে এসেছেন, হেঁটে যাবেন, কদমে কদমে 10 নেকি। এই হাজার হাজার লোকের সাথে দুটো হাত তুলে মুনাজাত করবেন, 2 ফোঁটা চোখের পানি যদি সদকা করতে পারেন, সব মাফ। আপনারা খুশি আছেন? শয়তানকে আমরা বিজয়ী হতে দিব না, সেজন্য আমরা একটা নেক নিয়ত করব। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? প্রিয় ভাই, নারায়ে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, আলোচনায় প্রবেশ করছি, মূল আলোচনায়। আমি আজকে তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে 21 নম্বর আয়াত। বলেন তো সূরার নাম? আল্লাহর কোরআনে সবচেয়ে দীর্ঘ সূরা হচ্ছে বাকারা। এই সূরাটি আমরা যারা হাফেজ না তারাও যদি তেলাওয়াত করি, তার তিলের সাথে 1.5 থেকে 2.5 ঘন্টায় আমরা শেষ করতে পারি, ঠিক কিনা? তার তিলের সাথে। কিন্তু আপনি অবাক হবেন, তাফসীরের কিতাবে এসেছে ওয়াকাফা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 সানা ফি সূরাতিল বাকারা। হযরত আবু বকর সিদ্দিকের এই একটি সূরা বাকারা বুঝতে 8 বছর সময় লেগেছে। কত বছর? সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? আমরা মৌলবী হয়ে যাই 8 বছরে, ঠিক কিনা? 10 বছরে মাওলানা, 12 বছরে আল্লামা, তারপর তো ডিগ্রির অভাব নাই, এমফিল, পিএইচডি, অনার্স, মাস্টার্স, ট্রিপল টাইটেল, এলএলবি, বহু ডিগ্রি, ঠিক কিনা? আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধু সূরা বাকারা বুঝতে 8 বছর লেগেছে। কেন জানেন? হাফিজ ইবনে কাসির তার তাফসীরে লিখেন, আল্লাহর হাবিবের সাহাবীগণ
কোরআন শরীফের 10টি আয়াত পড়তেন, মুখস্থ করতেন, বুঝতেন, তারপর আমল করতেন, তারপর 11 নম্বর আয়াত শুরু করতেন। এইভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরা বাকারার সমস্ত তাফসীর বুঝে জীবন গঠন করে সারা দুনিয়ার মানুষের জন্য তিনি মডেলে পরিণত হয়েছেন। সময় লেগেছে তার সূরা বাকারা বুঝে নিতে 8 বছর। বলেন সুবহানাল্লাহ। সহজ কথা। এই সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত পৃথিবীর মানুষকে 3টি শ্রেণীতে ক্লাসিফাইড করেছেন। 3টা ভাগ করছেন মানুষকে। কয়টা ভাগ? 3টা। আপনারা তো সূরা বাকারা পড়েন, আমি একটু আপনাদেরকে শুধু হিন্টস দিয়ে যাচ্ছি যেন আপনারা পড়তে পারেন, বুঝতে পারেন। প্রথম থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মানুষকে কয় ভাগ করছেন? 3 ভাগ। আমার দিকে তাকান। মুমিন, মুনাফিক, কাফের। 3-এর বাইরে চতুর্থ কোনো মানুষ নাই। জোরে বলেন নাই। কেউ যদি বলেন আমি নিরপেক্ষ থাকবো, মুমিনও না, মুনাফিকও না, কাফের না, এই সুযোগ নাই। নিরপেক্ষ বলতে কিছু আছে? নাই। একটা নদ, আরেকটা কি? নদী। পক্ষ আছে। নদ মানে যার পানি একদিক যায়, নদী মানে যার পানি জোয়ার ভাটা 2 দিক যায় আস। বৃক্ষের মধ্যে নর আছে, নারী আছে। ফুলের মধ্যে পুরুষ আছে, মহিলা আছে। পরাগায়নের মাধ্যমে তারা বংশবৃদ্ধি করে। পক্ষ আছে না নাই? বলেন। পুরুষ আছে, মহিলা আছে। হ্যাঁ, বলতে পারেন একটা তো জাতি আছে, 3rd জেন্ডার, হিজরা। হিজরা আপনারা কি বলেন? যেটার তো কোনো পক্ষ না, এটা নিরপেক্ষ। ও বাহ, নিরপেক্ষ হইতে শেষ পর্যন্ত হিজরা হইবেন। হিজরাকে কি বলেন আপনারা? হিজরা, হিজরা, যেটাকে আরবিতে বলা হয় খুনসা, মুখান্নাস। বাংলাদেশে খুব আলোড়ন হয়েছে, কয়েকটা ইউপি চেয়ারম্যান বাংলাদেশে হিজরা হয়েছে। আপনারা দেখছেন না? বাস হয়েছে, চেয়ারম্যান পর্যন্ত চলবে, আবার হিজরা ধইরা মসজিদের ইমাম সাহেব বানায়েন না, ওইটা চলবে না। চলবে না। তাই নিরপেক্ষ বলতে কোনো কিছু নাই। আল্লাহ মানুষকে কয়টা ভাগ করছে? মুমিন, মুনাফিক, কাফের। প্রশ্ন আসে, তাহলে মুশরিক কোথায়? মুশরিক কাফেরের মধ্যেই আছে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়িনাহ রাসূলুম মিনাল্লাহ। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, নিশ্চয় যারা কুফরি করে কাফের হয়েছে আহলি কিতাব থেকে আর মুশরিক থেকে। তাহলে মুশরিককে আল্লাহ তাআলা রাখলেন কোন শ্রেণীতে? কাফের। বলেন, মুশরিক কোথায় আছে? ফকিহগণ বলেন, ইন্না বাইনা শিরকি ওয়াল কুফরে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। শিরক এবং কুফরের মধ্যে আম ও খাসের সম্পর্ক আছে। তার মানে প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে, কিন্তু প্রত্যেক মুশরিক অবশ্যই কাফের। মানুষ কয় ভাগ? একটু জোরে মাতো। রাতের নিস্তব্ধ পরিবেশকে তোমাদের গুঞ্জন দিয়ে সরব করতে হবে। আরো জোরে। মানুষ কয় ভাগ? মুমিন, মুনাফিক, কাফের। 3-এর বাইরে কোনো মানুষ নাই। আপনি অবাক হবেন মুসলমান, সূরা বাকারা শুরু থেকে আল্লাহ তাআলা 20 নম্বর আয়াত পর্যন্ত 3টি শ্রেণীর কথা আলোচনা করেছেন। প্রথম আলোচনা করেছেন মুমিনের কথা, তারপর কাফেরের কথা, তারপর মুনাফিকের কথা। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন কাফের এবং মুনাফিকরা চিরকালের জন্য জাহান্নামে যাবে। সফলতা শুধু পাবে মুমিনগণ। কারা? সেই মুমিনের সফলতার জন্য আল্লাহ তাআলা 21 নম্বর আয়াতে প্রথম নির্দেশ করলেন। এর আগে কোরআনে কোনো নির্দেশ নাই। কি নাই? প্রথম নির্দেশ কত নম্বর আয়াতে? কি নির্দেশ? আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের, উবুদু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইবাদত হবে কার? সর্বশক্তি দিয়ে বলেন ইবাদত হবে কার? গোলামি হবে কার? দাসত্ব হবে কার? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন তাজতানিবুনা মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস, যেন তোমরা শিরক থেকে, কুফর থেকে, নেফাক থেকে বেঁচে বিশুদ্ধ মুমিন হয়ে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যেতে পারো। এতটুকু বুঝছেন? কথা বলেন, আমার কথা বোঝা যাচ্ছে? সাউন্ড পুরো পাওয়া যাচ্ছে? এখন আসেন, এই কথাটি বুঝাবার জন্য তিনটি প্রশ্ন আসে। কয়টি? প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে, তার জীবনে প্রথম প্রশ্ন আসে আমি কে? প্রশ্ন কি? আমার সৃষ্টি কোথা থেকে? 3, আমাকে কেন সৃষ্টি করা হয়েছে? আপনার মানুষ হিসেবে আপনার জীবনের পুরা দর্শন এই 3টি প্রশ্নের উত্তরের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। প্রথম প্রশ্ন কি? আমি কে? এখন আল্লাহর কোরআনকে বাদ দিয়ে যদি বিজ্ঞানের কাছে প্রশ্ন করেন, যারা ইহজাগতিক বুঝেন, ম্যাটারালিস্ট, বস্তুবাদী, প্রকৃতি পূজারী, ন্যাচারালিজম, প্রকৃতিবাদী বিশ্বাসী, প্রকৃতি বিশ্বাস করে, প্রকৃতির স্রষ্টাকে বিশ্বাস করে না, এরা বস্তুবাদী। এরা কি? এদের আরেক নাম সেকুলারিস্ট, ইহজাগতিক, জড়বাদী। এদেরকে যদি প্রশ্ন করেন তুমি কে, বলবে আমি কে? আমি সহ পৃথিবীর মানুষ সব বানরের বংশধর। এটাই বিজ্ঞান শিখাইছে ওদেরকে। কি শিখাইছে? ইউটিউবার, বজ্ঞা। না, আর নামানো যাবে না, এখন নামাতে গেলে ডিস্টার্ব হবে। বরং ক্যামেরা জায়গা মতো থাক, তুমি মাথা উঁচা করো। প্রিয় সুধী, কথা খেয়াল করতেছেন? কোরআন হাদিস যাদের কাছে নাই, ওদেরকে যদি জিজ্ঞেস করেন আমি কে, বলবে আমি এখন মানুষ, আগে বানর ছিলাম। এগুলি পড়ায় ওরা স্কুল কলেজে। আপনার নবম থেকে গ্রাজুয়েট পর্যন্ত বায়োলজিতে তারা পাঠ্যপুস্তকে বাংলাদেশ বর্তমান শিক্ষা কমিশন, দ্য থিওরি অফ এভুলেশন, বিবর্তনবাদ, বানর থেকে মানুষ, এই কুফরি মতবাদকে সংযোজন করেছে। আফসোস, একদিকে এই কাজ করছে যেন ছাত্রগুলো নাস্তিক হয়, আরেকদিকে শিক্ষা কমিশন 2022 সাল থেকে নীতি প্রণয়ন করেছে, নবম থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে ইসলাম শিক্ষার পরীক্ষা হবে না, যেন এই বইটি কেউ হাতেও না ধরে। তাহলে বোঝা যাচ্ছে ইসলাম শিক্ষা থেকে দূরে রাখা হবে। আরেকদিকে বিবর্তনবাদের মাধ্যমে গোটা আগামী প্রজন্মকে নাস্তিক বানাবার চক্রান্ত ফাইনাল হয়েছে। শাহজালালের বাংলায় তা হতে দেওয়া হবে না মুসলমান। খুব ডিস্টার্ব, ঠিক করো মাইক। একটা হর্ন চলে না, এগুলো ঠিক করো মাইক। খামোশ, খামোশ। বলেন আপনারা, একদিকে ইসলাম শিক্ষা বাদ দেওয়া হচ্ছে, আর দিকে বিবর্তনবাদ করানো হচ্ছে। তার মানে আগামী প্রজন্ম ঘরে ঘরে নাস্তিক পাবে। তখন আর ওয়াজ মাহফিল আইন করে বন্ধ করতে হবে না, ওয়াজ মাহফিলে লোক আসবে না, মসজিদে তালা দেওয়ার দরকার হবে না, ইমাম সাহেব মুসল্লি খুঁজে পাবে না। এই আত্মঘাতী সিদ্ধান্তকে রুখে দেওয়ার জন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে
সিংহের মতো গর্জন করে আওয়াজ তুলতে হবে। আমার দেশের বিজ্ঞান বই থেকে বিবর্তনবাদকে ঝাড়ু ঝাঁটা দিয়ে সাফ করতে হবে। ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কোরআন হাদিস নাই, বিজ্ঞানকে প্রশ্ন করবেন আমি কে, বলবে বানর থেকে। কোরআন শরীফকে জিজ্ঞেস করেন আমি কে, কোরআন কি বলে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আদম সন্তানদেরকে রেসপেক্টেড করেছি, সম্মানিত করেছি, মুআজ্জাজ করেছি, জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি, আর ভূপৃষ্ঠের সবচেয়ে দামি উত্তম খাদ্য তাদেরকে রিজিক হিসেবে নির্ধারণ করেছি। আমি কে, আমার পরিচয় কোরআন দিয়েছে। আমি আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি, বানর থেকে নয়, আদম থেকে। কার থেকে? জবাব পেয়েছেন? আল্লাহ বলেছেন মানুষ তুমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, তোমাকে ভূপৃষ্ঠের কর্তৃত্ব দেওয়া হয়েছে, জল এবং স্থলে। কর্তৃত্ব কার? মানুষের। আল্লাহ দিচ্ছেন। আমাদের কর্তৃত্ব কিনা? কথা বলে না। এত বিশাল হাতি, তার পিঠে বসে থাকে একজন ছোট্ট মানুষ, ঠিক কিনা? মানুষ যা বলে হাতি তাই তো শোনে। আল্লাহর হুকুমে যদি হাতি একবার কমান্ড ব্রেক করে, মানুষটার বাবার ক্ষমতা নেই হাতির পিঠে একবার উঠবে, ঠিক কিনা? হাতির চেয়ে অনেক বড় সাগরের নীলতিমি, একটি বড় মাপের নীলতিমির পিঠে 42টি হাতি দাঁড়াতে পারে। লেজের মধ্যে একটি হাতি যদি দাঁড়ায়, নীলতিমি টেরই পাবে না কি দাঁড়াইছে। এই জল এবং স্থলে কর্তৃত্ব কার? মানুষকে আল্লাহ দিয়েছেন। মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, ঠিক কিনা? ওরা বলছে মানুষ বানর থেকে, কোরআন বলছে মানুষ আদম থেকে। আমি কে? জবাব পেয়েছেন? প্রশ্ন আমরা কোথা থেকে? কোরআন হাদিস নাই, বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, বলবে জঙ্গল থেকে, কারণ বানর থেকে, বানরের ঘর বাড়ি জঙ্গলে। কোরআনকে জিজ্ঞেস করেন তুমি কোত্থেকে, কোরআন বলবে তুমি জান্নাত থেকে। আমাদের অস্তিত্ব কোত্থেকে শুরু? আল্লাহ পাক কোরআনে বলেছেন وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আদমকে ডেকে বললাম হে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে জান্নাতে বসবাস করো, যা খুশি তা বেহেশতে তৃপ্তির সাথে প্রাচুর্যের সাথে খাও, তবে এই একটি বৃক্ষের কাছেও যেও না, যদি যাও তাহলে জালেমদের কাতারে শামিল হয়ে যাবে। আল্লাহ পরিচয় দিলেন আমাদের বাবা মার বাড়ি কই, আর ওরা বলে বাবা মার বাড়ি কোথায়? জঙ্গল আর কোথায় জান্নাত। বাবার বাড়ি আসল বাড়ি, আমাদের বাবার বাড়ি কই? এই স্টেজে বসেন সবাই, সব বসে যাও, উজ্জ্বল বস। আমাদের বাড়ি কই? বাবার বাড়ি আসল বাড়ি, ঠিক কিনা? তাহলে আমরা কোথা থেকে? 3 নম্বর প্রশ্ন, কেন? আল্লাহ কেন সৃষ্টি করছেন আমাদের? কোরআন হাদিস ছাড়া ওদের কাছে জিজ্ঞেস করেন, যারা প্রচলিত বিজ্ঞান ও দর্শনে বিশ্বাসী, গ্রিক দর্শনে বিশ্বাসী, গ্রিক ফিলোসফিতে বিশ্বাসী, প্রচলিত সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে বিশ্বাসী, তাদেরকে জিজ্ঞেস করেন কেন? বলবে কেন?
খাও দাও, মোজ করো, ফুর্তি করো, মরে যাও, সব শেষ। আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন তুমি কেন? কোরআন জবাব দিচ্ছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করেছ আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি শুধু খাওয়া দাওয়ার জন্য, মौज মস্তি আর ফুর্তি করার জন্য? এর জন্যই তৈরি করেছি, তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে আর জিন্দা করে আবার আমার কাছে ফিরায় আনা হবে না, এটাই কি মনে করেছো? না। তোমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? আল্লাহ জবাব দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষকে আমি তৈরি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, গোলামির জন্য, দাসত্বের জন্য। বলেন সুবহান। 3 নাম্বার জবাব কি? আমরা কেন? আমি কারো ওয়াজ শোনাই, আপনার কি কবরস্থানে আছেন নাকি? কথা বুঝতেছেন? আমরা কে? আদম সন্তান। কোত্থেকে? কেন? কার ইবাদত? সর্বশক্তি দিয়ে বলেন কার গোলামি? কার দাসত্ব? কার ইবাদত? সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 1 থেকে 20 নাম্বার পর্যন্ত মানুষকে ক্লাসিফাইড করেছেন, শ্রেণীবিন্যাস করেছেন। তারপরে 21 নাম্বার আয়াত থেকে মানুষকে কেন তৈরি করলেন সেই নির্দেশটা করলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এই জন্যই রব তার আব্দ বান্দাকে তৈরি করেছেন। এটাই হচ্ছে মানব সৃষ্টির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। বলেন সুবহান। এখন আসেন সূক্ষ্ম কিছু বিষয় ভালো করে নজর করেন। কোরআন শরীফে প্রথম নির্দেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ইবাদতের যে পয়গাম দিয়েছেন, শুধু আরববাসীকে, শুধু মুসলমানকে? নাস বলেছেন। নাস মানে কি? সব মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? অথচ পূর্বের নবীগণ আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন শুধু তার জাতিকে, শুধু তার জাতিকে, শুধু তার কওমকে, শুধু তার জাতিকে। ঠিক কি না? ঠিক। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরা হুদে উদাহরণ দিয়েছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নবী এবং রাসূল হিসেবে নূহকে প্রেরণ করেছি। তিনি তার কওমকে, তার জাতিকে ডেকে শত শত বছর বলেছেন, হে আমার কওম, হে আমার জাতি, আমি সুস্পষ্ট সতর্ককারী হিসেবে আল্লাহর পক্ষ থেকে এসেছি একটা পয়গাম দেবার জন্য তোমাদেরকে, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা একমাত্র ইবাদত করবে আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। আপনারা ডিস্টার্ব করছেন আমাকে, বারবার স্টেজে উঠানামা করে, বসে যান। স্টেজটা দুর্বল, স্টেজ ক্লোজ। যে নামার সে নেমে যাক, যে বসার সে বসে যাক। সম্মানিত সুধী, কথা খেয়াল করছেন? নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার কওম, একমাত্র ইবাদত করো আল্লাহ। কার? আল্লাহ তাআলা আবার উদাহরণ দিয়েছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ বলেন, আমি আদ জাতির নিকট পাঠিয়েছি তাদের ভাই সুবহানাল্লাহ হুদকে। হুদ শত শত বছর দাওয়াত দিয়ে বলেছে, হে আমার জাতি, তোমরা ইবাদত করো আল্লাহর, আর কারো ইবাদত করো না। আল্লাহ পাক আবার দৃষ্টান্ত দিয়েছেন,
وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ বলেন, আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে পাঠিয়েছি। তিনিও শত শত বছর দাওয়াত দিয়ে বলেছেন, হে আমার কওম, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহর, তিনি ছাড়া কোনো মালিক নাই। জোরে বলেন, মালিক নাই। আল্লাহ পাক আবার উদাহরণ দিয়েছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ বলেন, আমি মাদিয়ান জাতির নিকট শুআয়বকে পাঠিয়েছি, তিনি মূসা আলাইহিস সালামের শ্বশুর। আল্লাহ বলেন, তিনিও শত শত বছর দাওয়াত দিয়ে তার কওমকে বলেছেন, হে আমার জাতি, আমার কওম, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া অন্য কোনো মালিক নাই। এভাবে আল্লাহ তাআলা 25 জন নবীর উদাহরণ কোরআন শরীফে দিয়েছেন। লক্ষাধিক নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ 25 জনের দৃষ্টান্ত দিয়েছেন। তারা প্রত্যেকেই তার জাতিকে ডেকেছেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো। হযরত ইব্রাহিম, হযরত নূহ, হযরত মুসা, হযরত ঈসা সবাই বলেছেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো। সবার পরে এসেছেন আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৫০০ বছর আগে তিনি ডাক দিলেন আল্লাহর ইবাদতের দিকে, মানুষকে আল্লাহর ইবাদতের আহ্বান করলেন। কিন্তু তিনি বলেন নাই, হে কুরাইশবাসী, বলছেন হে মুসলমান, কথা বলেন না। তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। কারণ কি? আগের নবীগণ বললেন কি? হে আমার জাতি। কি বলছেন? এটা বলছেন না? নূহ বলেছেন, হে আমার জাতি। আদ বলেছেন, হে আমার জাতি। ঠিক কিনা? হুদ বলেছেন, হে আদবাসী। সালেহ বলেছেন, সামুদবাসী। শুআয়ব বলেছেন, মাদিয়ানবাসী। মুসা বলেছেন, কিবতীরা। ঈসা বলেছেন, বনি ইসরাইল। ইউসুফ বলেছেন, কিবতীরা। মুসা বলেছেন, বনি ইসরাইল। ঈসা বলেছেন, বনি ইসরাইল। সবাই বলেছেন আমার জাতি। আমার রাসূল বলেছেন মানব জাতি। সব নবী ছিলেন আঞ্চলিক নবী। আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী, গোটা সৃষ্টিকুলের নবী বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? আমার রাসূল হচ্ছেন দা প্রফেট অফ ইউনিভার্সাল। গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ রাসূল হিসেবে তিনি এসেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আসেন একটি কথা বলবো। আজকে পৃথিবীতে ইসলামের পথে দাওয়াত দিচ্ছে মুসলমান যারা আলেম, মুবাল্লিগ, তারা। পাশাপাশি দেখবেন আরেকটি ধর্মের লোক মানুষকে তার ধর্মের দাওয়াত দিচ্ছে, সেটা হচ্ছে খ্রিস্টান জাতি। ঠিক কিনা? হিন্দুরা ধর্মের দাওয়াত দেয় না, কারণ হিন্দু ধর্মের নীতি হচ্ছে অহিন্দু কখনো হিন্দু হইতে পারে না। ইহুদিদেরও নিয়ম হচ্ছে ইহুদি হতে পারে না। কিন্তু শুধুমাত্র ধর্মের দাওয়াত দেয় কারা? খ্রিস্টানরা। আমি বলবো এটা একটা অবৈধ কাজ তাদের। কি কাজ? আমাদের ফতোয়ায় অবৈধ না, তাদের বাইবেলের ফতোয়ায় অবৈধ। আবার বলছি, ভালো করে বুঝেন। খ্রিস্টানরা যে ধর্ম প্রচার করছে সারা বিশ্বব্যাপী, কত টাকা খরচ করে ওরা জানেন? সারা বিশ্বে খ্রিস্টান ধর্ম ছড়াবার জন্য আছে বাইবেল সোসাইটি। বাইবেল সোসাইটি 600 কোটি বাইবেল ছাপিয়েছে 600 কোটি মানুষের কাছে পৌঁছাতে। এটা আরো 40 বছর আগের কথা, এখন তো 800 কোটি মানুষ, আরো ছাপাবে 200 কোটি। তারপর বাইবেল সোসাইটি প্রতি 4 মিনিটে একটি এয়ারক্রাফট তাদের টেক অফ করে খ্রিস্ট ধর্ম প্রচারে একটি দেশ থেকে তারা আরেক দেশে যায়। এক এক নামে তারা ধর্ম প্রচার করছে। বাংলাদেশে যত এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে বাংলাদেশে, ব্যাঙের ছাতার মতো যা দেখেন, আশা, ভরসা, কারিতাস,
গ্রামীণ সহ যা আছে এই সবগুলো টাকা আসে সুইজারল্যান্ড থেকে, ইটালি রোম থেকে, ভ্যাটিকান সিটি থেকে। খ্রিস্টানরা টাকা দিয়ে এনজিওর নামে বাংলাদেশে নামিয়েছে, দারিদ্রতাকে হাতিয়ার করে এদেশের মুসলমানের ইমানকে লুটে নিয়ে খ্রিস্টান বানাবার চক্রান্তে তারা নেমেছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে, আপনারা জানেন না, পার্বত্য চট্টগ্রামকে ছিন্ন করে সাজেককে রাজধানী করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এটা হতে দিবেন? এটা ঠেকাবেন? ঠেকাতে হলে জাতীয় ঐক্য প্রয়োজন। আপনারা যেভাবে আওয়ামী লীগ বিএনপি আর দলে দলে মারামারি করছেন, নিজেরা মারামারিতে থাকবেন, ওরা এসে শকুনের থাবা বসায় দিবে বাংলাদেশে। সেই দিক খেয়াল রাখতে হবে। আমরা স্পষ্ট হুঁশিয়ার করে দিচ্ছি, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। এই দেশ লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানের অধিকার আদায়ে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে আরো লক্ষ লক্ষ মুসলমান রক্ত দিবে। তারপরও পশ্চিমাদের আগ্রাসী নীতিকে বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। পশ্চিমারা এটাই চায়। কি চায়? আমাদের নেতাদের উচিত এখন আর কত পশ্চিমাদের গোলামি করবে। গোলামি করলে যে কি হয় দেখেন না, যখন মন চায় তখন নিষিদ্ধ ঘোষণা করে। না, পশ্চিমাদের গোলামি বাদ দিয়া আল্লাহর কোরআনের অনুসরণ করেন, কারো নিষিদ্ধ করার ক্ষমতা থাকবে না। মুসলমান যখন ইমানের রত্নকে সিনায় ধারণ করে সত্যের তরবারি হাতে নিতে পারে, যত বড় পরাশক্তি হোক লেজ গুটিয়ে পালাতে হয়। তার প্রমাণ হচ্ছে মধ্য এশিয়া, আফগানিস্তান। ঠিক কিনা বলেন? অতএব দেশকে আগ্রাসন মুক্ত করার জন্য জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই। আর সকল দলের মুসলমানকে এক প্ল্যাটফর্মে আনতে পারে একমাত্র আল্লাহর কোরআন, আর কেউ পারবে না। কারণ আওয়ামী লীগ তার আদর্শ একটা, বিএনপির আদর্শ একটা। আওয়ামী লীগ সেকুলারিজমকে লালন করছে, বিএনপি ন্যাশনালিজমকে লালন করছে। ঠিক কিনা বলেন? তাদের কাছে এমন কোন মন্ত্র আদর্শ নাই এক করতে পারে। মুসলমান মাত্রই সবাইকে এক করতে পারে কে? জোরে বলেন কে? আসুন পশ্চিমাদের তাবেদারি ছেড়ে আমরা আল্লাহর কোরআনের অনুসরণ করি। ঈমানও ঠিক থাকবে, আমলও ঠিক থাকবে, দেশও ঠিক থাকবে। দেশ ঠিক থাকলে আমরা সবাই ঠিক থাকবো। দেশ ক্ষতিগ্রস্ত হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, তো খ্রিস্টানরা ধর্ম প্রচার করছে। আমি বলেছিলাম খ্রিস্টানদের ধর্ম প্রচার বৈধ না অবৈধ? জোরে মাতো না ভাই। আমাদের ফতোয়ায় না তাদের ফতোয়ায়? তাদের ফাতাওয়াটা কই আছে? নিউ টেস্টামেন্ট, বাইবেলের মধ্যে এসেছে জেসাসের স্টেটমেন্ট। জেসাস বলে ওরা ঈসাকে, কাকে? জেসাস বলে। জেসাসের স্টেটমেন্ট আছে নিউ টেস্টামেন্টে। জেসাস বলেছে, শোনো, আমি বনি ইসরায়েলের হারানো মেষগুলোকে উদ্ধার করতে এসেছি কেবল। অর্থাৎ জেসাস বা যিশু নিজে বলেছে তিনি এসেছেন শুধু বনি ইসরায়েলের জন্য। তাহলে বনি ইসরায়েল না যারা, তাদের কাছে তার ধর্ম পৌঁছানোটা তাদের নবীর ফতোয়ায় বৈধ না অবৈধ? ঠিক কিনা? দ্বিতীয় সবচেয়ে বড় কথা, জেসাসের ধর্ম খ্রিস্টান ইসলাম আসার পর রহিত হয়ে গেছে। অতএব এটার দাওয়াত দেবার আর কোনো সুযোগ নাই। শুধুমাত্র বিশ্বের প্রতিটি প্রান্তে ইসলামের দাওয়াত পৌঁছাবার অথরিটি আল্লাহ তাআলা মুসলমানকে দিয়েছেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে কোরআন এনেছেন শুধু মুসলমানের জন্য নয়, সব মানুষের জন্য। আর মুসলমানকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন শুধু মুসলমানের জন্য নয়, বিশ্ব মানবতার কল্যাণে। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। উম্মতে মুহাম্মদী তোমরাই শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস আই আখরাজাকুমুল্লাহু লিন-নাফইন নাস। গোটা মানব জাতির কল্যাণে আল্লাহ তাআলা তোমাদেরকে বের করেছেন। তার বড় কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ্বান করেছেন, হে মানব জাতি, তোমাদের রবের ইবাদত করো। কথা বুঝতেছেন?
না বলেছেন আরববাসী আল্লাহর ইবাদত করো? মানব জাতি আল্লাহর রবের ইবাদত। এখন এই আয়াতের 21 নম্বর আয়াতের দ্বিতীয় সূক্ষ্ম বিষয় বলবো না মুনাজাত করি? হ্যাঁ, মা সাবরা ঘুমাচ্ছে তো। আপনারা ঘুমাচ্ছেন নাকি? একটু দেখাও তো কারা কারা ঘুমাও, হাত উঠাও। কনফারেন্স